প্যারা নজরেরা প্যারা তরুণেরা এরে বাগি প্রেমিকেরা আল্লাহ পাকের ইমানদার বাপ জানেরা ভাইরা যুবকেরা আমার মুরব্বিয়ানে গ্রামেরা আজকে কোন নবীর কথা বলে শুনে রেখে দেন আল্লাহ নবী কেমন মহতের মালিক খানা করেছিল আল্লাহ নবী ব্যবহার করা কেমন ছিল চরিত্র করা কেমন ছিল আজকে কি এমনি আমরা নবী 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 করে আমরা আজকে যদি আমরা জীবনে নবী 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 করতে করতে সারা জীবনে অন্তত একটা বার রাসূলুল্লাহ তিলাখানা পেয়ে যায় আল্লাহ চাইলে এই নবী নবী ডাক সিনাই আল্লাহ পাক আমাদের চিরতরে গুনাহ মাফ করে দিয়ে জাহান্নামের আগুনকে হারাম করে দেবে বলেন সুবহানাল্লাহ আর তো বলেন সুবহানাল্লাহ এ নওজওয়ানেরা এ যুবকেরা বাচ্চারা কান্না করা করে শুনে রেখে দিন কেন আমরা নবী 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 গো আল্লাহ নবী জানেন যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার একবার সাক্ষাৎ পেল যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার একবার দিদার করা পেল আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ পাক চিরতরে জাহান্নামের আগুনকে হারাম করে দিল যদি বলেন সুবহানাল্লাহ 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 নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নবীর দিদার দরকার আছে না নাই আছে রাসূলুল্লাহ দিদার যদি আমরা পেতে চাই তাহলে তো নবীকে জড়িয়ে ধরতে হবে না হবে না হবে কথা বলে রাসূলুল্লাহর ভালোবাসা রাসূলুল্লাহর মহব্বত অন্তরে থাকতে হবে সব থেকে বেশি তাহলে আমরা হব পরিপূর্ণ ঈমানদার একবার জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা নওজওয়ানেরা বানা তরুণেরা এই বাগির প্রেমিকেরা আল্লাহ পাকের ইমানদার বাপ জানেরা ভাইরা কান্না করা করে শুনে রেখে দেন বুখারী শরীফের মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস এসেছে একটা হাদিস যদি দুটো কিতাবের মধ্যে আসে ওই হাদিসটাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি আল্লাহ নবী আমার শোনা জবানে জানিয়ে দিলেন لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين নবী আমার জানিয়ে দিলেন ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের ছেলে পুলে বিবি ভাই বাচ্চা আত্মীয় স্বজন ইহা তাকে সমস্ত কিছু থেকে এমনকি নিজের জানের থেকে বেশি ভালোবাসতে পারবে আমি নবী মুহাম্মদকে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমান হতে পারবে না এই হাদিস দ্বারা পরিষ্কার বুঝতে পারা যায় তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে গেলে দুনিয়ার সমস্ত কিছু থেকে নিজের জানের থেকে মালের থেকে বিবাহ বাচ্চা আত্মীয় স্বজনের থেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবীকে একবার জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ হে নওজওয়ানেরা হে যুবকেরা বাচ্চারা ঘন্টা খাড়া করে শুনে রেখে দিন আজকে কি এমনি সারা বিশ্বের মানুষ নবীকে নিয়ে রিসার্চ করছে নবীকে নিয়ে গবেষণা করছে অথচ খোঁজ খবর নিয়ে দেখেন যারা বেশি 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 করে আমার নবীকে নিয়ে রিসার্চ করছে নবীর জীবনী চরিত্র লাভ করছে ওই সমস্ত মানুষগুলো বেধর্মী মানুষগুলো হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে মানুষ আজকে লাইন ধরে ইসলামের আলো পেতে লেগেছে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ হে যুবকেরা হে তরুণেরা বাচ্চাদেরা অল্প সময় একটু খানি শুনিয়ে দিয়ে চলে যায় আল্লাহ নবীর ব্যবহার খানা কেমন ছিল গো আল্লাহ নবীর চরিত্র খানা কেমন ছিল গো এমনি কি আজকে নবীর ব্যবহারটা দেখে রাসূলুল্লাহর আখলাক খানা দেখে অবশ্যই ইসলামের দিকে আকর্ষণ হচ্ছে এমনি না গো কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সিরাতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী একদিন মসজিদের মধ্যে বসে আছেন সাহাবায়ে কেরামদের নিয়ে বসে
আছেন, এরকম ভাবে দেখতে পাওয়া যায়। সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করছেন, সলা পরামর্শ করতে লেগেছেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় একজন ইহুদি খ্রিস্টান হঠাৎ করে মসজিদের মধ্যে ছুটে চলে এলো। মসজিদের মধ্যে চলে আসার পরেতে আল্লাহ নবী আমার বসে আছেন, সাহাবায়ে কিরামেরা বসে আছেন। ওই সময় দেখতে পাওয়া যায় ইহুদি খ্রিস্টানটা আল্লাহর ঘরে ঢুকে পিশাব করতে লেগেছেন। ওই সময় দেখতে পাওয়া যায় আমার নবী পাকের সাহাবা যে সমস্ত ছিল, জলিলুল কদর সাহাবারা ছিল, ওই সময় দেখতে পাওয়া যায় আমার নবী পাকের কিছু সাহাবা রাগন্বিত হয়ে গেলেন। এই রে ভাই, আজকে ইহুদি কি কাজ করে? আল্লাহর ঘরে পিশাব করে, আবার কার সম্মুখে পিশাব করে? যিনাকে আল্লাহ পাক সারা জাহানের মালিক বানিয়েছিল, কার সম্মুখে পিশাব করে? আমাদের নেতা আমাদের ইমানের সম্মুখে পিশাব করে। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর অন্যান্য সাহাবায়ে কিরামেরা উঠে দাঁড়িয়ে যেতে লাগলেন। ওই ব্যক্তিটাকে বেয়াদবি করবেন বলে, ওই ব্যক্তিটাকে মারবেন ধরবেন বলে, এরকম ভাবে দেখতে পাওয়া যায়। আমাদের নবীকে দেখতে পাওয়া যায় দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ। ওই সময় দেখতে পাওয়া যায় সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কিরামেরা, ও আমার সাহাবায়ে কিরামেরা, ওই ব্যক্তিটাকে পিশাব করা করতে যাও। দেখেন রাসূলের আদর্শ কেমন দেখে। আর আজকে একদল মানুষ আজকেও বলে যে নাকি জোর করে কিছু মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করা হয়েছে, এটা কি মেনে নেওয়া যায়? কথা বলে একদল মানুষ এখনো বলে ইসলাম ধর্মের এত মানুষ হয়তো আপনার এলাকায় বলে না, আমার এলাকায় ইন্ডিয়াতে ভারতবর্ষে এখনো কিছু মানুষ বলে, অমুসলমানেরা এখনো কিছু বলে যে মুসলমানদেরকে জোর করে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করা হয়েছে, কথা কি মেনে নেওয়া যায়? কথা বলে মেনে নেওয়া যায়? যদি আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন তামাম বিশ্বে কি আর মুসলমান ধর্ম থাকতো ভাই? না। কথা বলেন থাকতো না। কিন্তু আমার রাসূলুল্লাহ তাদের জন্য বড় দোয়া করেননি, অথচ তাদের জন্য হেদায়েতের দোয়া চেয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা নওজওয়ানেরা, প্যারা তরুণেরা, এই বাগের প্রেমিকেরা, এরকম ভাবে দেখতে পাওয়া যায় ওই ব্যক্তিরা যখন পিশাব করলো, আল্লাহ নবী আমার সাহাবায়ে কিরামদেরকে বললেন তারাও তাকে পিশাবখানা করতে দাও। এরকম ভাবে দেখতে পাওয়া যায় পিশাবখানা করা হয়ে গেল। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা ওই সময় সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কিরামেরা, তাকবীর নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা মুসাদ্দাদুজ জামান, নারে তাকবীর, নারে তাকবীর, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সময় বিস্তারিত সময় থাকলে আল্লাহ পাক অন্য সময় নিয়ে আরে ইনশাআল্লাহ বিস্তারিত আলাপ আলোচনা হবে। সকলে একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, সিলসিলা মুসাদ্দাদুজ জামান, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। বসো।